সবাই আবারও যুক্ত হবার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে টিউববাডি যুক্ত করতে হয়। আর টিউববাডি কি? টিউববাডি হচ্ছে একটা ব্রাউজার এক্সটেনশন যেটা ইউটিউব অ্যানালিটিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটা টুলস। তো প্রথমেই আমি দেখাই, কারণ ইতিমধ্যে আমার ব্রাউজারে সেট আপ করাই আছে। তো টিউববাডিটা কীভাবে কাজ করে সেটা আগে একটু দেখি। হ্যাঁ, ধরেন আমরা কোনো একটি ইউটিউবে যাই। ইউটিউবে আসলেন যে কোনো একটা চ্যানেলে, ধরেন যে চ্যানেলের সঙ্গে আমি টিউববাডিটাকে ফিক্সড করে রাখছি সেই চ্যানেল দিয়ে দেখাই। যদি আমি এটাতে দেওয়া আছে কি আছে মেবি চেক করি, অর্থাৎ ইনস্টল করা থাকলেও, দাঁড়ান 1 মিনিট শেয়ার দিচ্ছি। ওকে, শেয়ার দিচ্ছি স্ক্রিন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো টিউববাডি এই যে এটা এক্সটেনশন ব্রাউজারে সেট আপ করা আছে এবং যে চ্যানেলের সঙ্গে সেট আপ করা আছে সেইটা মূলত সেই চ্যানেলেই এই প্লাগইনটা কাজ করবে বা এক্সটেনশনটা কাজ করবে। আমরা কোনো একটি ভিডিও যদি দেখতে যাই, কারণ আমার চ্যানেলেই যাই, যে কোনো ভিডিওতে গেলেই হবে, অথবা যে কোনো চ্যানেলে যাবেন, দেন চ্যানেলের হোম পেজে আসলে প্রথমে যেটা হবে, আরে প্লে হয় কেন, হ্যাঁ, চ্যানেলে আসার সাথে সাথে আপনি চ্যানেলের বিভিন্ন অ্যানালিটিক্স দেখতে পাবেন এই প্লাগইনটা থাকার জন্য। যে টিউববাডি লোগোটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, চ্যানেলটা কবে খোলা হয়েছে, কয়টা ভিডিও আছে, হ্যাঁ, তারপরে লাস্ট 28 দিনে কয়টা ভিডিও আপলোড আছে, কত ভিউ আছে, এভরি ডিটেলস এখানে দেখা যাবে। লাস্ট 30 ডেজ, আবার লাইফ টাইম এখানে দেখতে পারবেন, সাবস্ক্রাইবার লাস্ট 30 ডেজ, এভরিথিং, সাবস্ক্রাইবার কতগুলো আছে, এভরিথিং এখানে দেখা যাবে। এবং কী ওয়ার্ড ব্যবহার করছে তারা, ওয়ার্ডগুলো চ্যানেলে র্যাঙ্কিং করার ক্ষেত্রে। এবং কোনো একটি ভিডিওতে যদি যান, এবার ভিডিও ডিটেলস দেখতে পারবেন। পজ করে রাখলাম, একটু অপেক্ষা করতে হবে লোড নেবার জন্য। এই যে লোড নিল, এই যে ভিডিও লাইটিক্স, ভিডিওতে কতটা টোটাল ভিউ হয়েছে, কয়টা কমেন্ট আছে, কয়টা লাইক আছে, তারপরে এসইও ক্রিয়েটর সাজেস্ট, কতটা ক্রিয়েটর সাজেস্ট করে, কত পার্সেন্টে, কত 20-এর মধ্যে 11 আছে ক্রিয়েটর সাজেশন এসইও। এবং এটা এসইও কত হয়েছে, 60%। তো আমরা যখন ভিডিও আপলোড করব তখন আমরা খেয়াল রাখবো যেন ন্যূনতম 80% ভিডিওতে এসইওটা হয় পারফেক্টলিভাবে। র্যাঙ্কিং এখানে আপাতত দেখাচ্ছে না। ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়াতে কতবার শেয়ার হয়েছে এবং সেখানে কয়টা লাইক হয়েছে সেটা দেখাচ্ছে। তবে আপভোট নামক সাইটের থেকে কয়েকটা ভোট আসছে কি আসছে না। টুইটার চ্যানেল, ইন টোটাল চ্যানেল ইনফরমেশন, এইটাতে কীগুলো সেট আপ করা হয়েছে, কী সেট আপ করা হয়নি এই ভিডিওটাতে। যেমন কমেন্ট পিনেট করা হয়নি, ইন্ট স্ক্রিন সেট আপ করা হয়নি। ইন্ট স্ক্রিন বলতে কি, ভিডিওটার শেষের দিকে গিয়ে অটোমেটিক্যালি 4-5-4টা বা বিভিন্ন কন্টেন্ট আপনি অ্যারেঞ্জ করে রাখতে পারেন, সেটা গেল এন্ড স্ক্রিন, আমরা কিছুক্ষণ পরেই দেখব আজকে। তারপরে চ্যাপ্টার অ্যাডেড, চ্যাপ্টার বলতে অনেক সময় ভাগ করা থাকে না সেকশন এই টাইমলাইনে, যে প্রথম অংশে ইন্ট্রোডিউস, তারপরে টিউটোরিয়াল, তারপরে অ্যাট্রাকশন, তারপরে সলভ প্রবলেম, এরকম অনেকভাবে চ্যাপ্টার ভাগ করা থাকে। তো এই চ্যাপ্টারটা করা হয়নি, এই জন্য দেখাচ্ছে। আর কী করা আছে, ক্যাপশন অ্যাডেড আছে, লিঙ্ক ফেসবুকের সঙ্গে লিঙ্ক করা আছে, ইনফো কার্ড অ্যাড করা আছে, অনেক কিছু। এবং এটাতে কী ট্যাগ ব্যবহার করা আছে এইভাবে। প্লাস সেই সঙ্গে চাইলে আপনি হুবহু ট্যাগগুলো কপি করতে পারেন আপনার ভিডিওর জন্য, নিয়ে গিয়ে আপনি ব্যবহার করতে পারেন অথবা কাস্টমাইজ করতে পারেন। কয়টা ট্যাগ আছে, 14টা ট্যাগ আছে, মার্ক করে দিয়ে কপি করে নিয়ে গেলেন, কপি টু ক্লিপবোর্ড, ঠিক আছে। তো এই হচ্ছে টিউববাডি। এর ফলে যেটা হবে, আপনার নিজের ভিডিওগুলো আপনি অ্যানালাইজ করার সুযোগ পাচ্ছেন, সেই সঙ্গে অন্যান্য যারা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা চ্যানেল রয়েছে, যাদের মতো আপনিও কন্টেন্ট তৈরি করতে চান, তো তাদের ভিডিওগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন, করে ইনফরমেশন বের করতে পারবেন যে সেই ভিডিওগুলোতে কী ব্যবহার করেছে, কত % এসইও হয়েছে, এভরি ডিটেলস, ঠিক আছে। সেই জন্য টিউববাডিটা বিগিনার ইউটিউবারদের জন্য আমি মনে করি খুবই অপরিহার্য একটি টুলস। নতুনদের জন্য খুব একটা দরকার হবে বলে আমি মনে করি না, তারপর সহায়ক, তবে নতুনদের জন্য অত্যন্ত অপরিহার্য এই টিউববাডি। তো এবার আসি, এই টিউববাডিটা আমরা কীভাবে সেট আপ করবো। প্লাস শুধু এখানে যে সুবিধা এমনটা না, এই টিউববাডি সেট আপ থাকলে যেটা হয়, ভিডিও আপলোড করতে গিয়েও আপনি টিউববাডির অনেকগুলো সহায়তা পাবেন। দেখেন, এডিটিং করতে আসলাম, আপনি চাইলে টিউববাডির সহায়তায় এখান থেকে আপনি
থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এক্স্যাক্টলি এখানেই। ক্রিয়েট থাম্বনেলে দিয়ে আপনি ভিডিও থেকে পার্ট কেটে নিতে পারবেন, স্টিল ফ্রেম কোন ফ্রেম থেকে কাটবেন এভাবে নিতে পারবেন, কন্টিনিউ করে এখান থেকেই কাটতে পারবেন কোনো একটা ভিডিওর অংশের ছবি। লোডিং হতে একটু সময় নিচ্ছে, প্লাস কন্টিনিউয়ে ক্লিক দিবেন, তারপর টেক্সট যুক্ত করবেন, শেপ যুক্ত করবেন, মানে গ্রাফিক্স ডিজাইনের কাজটুকু এখানে কমপ্লিট করা যায় টিউববাডির মাধ্যমে, ঠিক আছে। তারপরে এখানে আপনার টাইটেল জেনারেট করতে পারবেন। আপনি টাইটেল লিখতে পাচ্ছেন না, আপনি চাইলে এখানে টিউববাডির সাহায্যে টাইটেল জেনারেট করবেন। এখানে কিছু একটা সামথিং লিখে দেন, হাউ টু ক্রিয়েট এ জিমেইল, ব্যাস দিয়ে জেনারেট আইডিয়া, মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এখন টিউববাডি কাজ করতেছে, যেটা আগে ছিল না। কয়েকটা টাইটেল সাজেস্ট করবে, আপনি কোনটা নেবেন। যদিও আমার ভিডিওটা এই প্রসঙ্গে না, আমি জাস্ট উদাহরণ দিলাম। হ্যাঁ, আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, অটোমেটিক এখানে চলে আসলো। ভালো কিনা তাহলে। তারপরে চ্যাপ্টার, যেহেতু আপনি নিজেই চ্যাপ্টার সেট আপ করতে পারতেছেন না যে কত মিনিট থেকে কত মিনিট, এটা জানা উচিত, থাকা উচিত আপনার, যে 0 থেকে 2 মিনিট পর্যন্ত আপনি শুধু ইন্ট্রোডিউসিং করছেন যে কেমন আছেন, কি করেন, এগুলো। তারপরে হচ্ছে যে 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত আপনি কোনো একটা ইম্পর্টেন্ট টপিক্সে কথা বলেছেন, ওইটাকে চ্যাপ্টার বলে। তো আপনি চাইলে এখান থেকে চ্যাপ্টার জেনারেট করতে পারেন। তো এটার জন্য তারা বলতেছে প্রো লাইসেন্স লাগবে, টাকা ছাড়া এটা সুযোগ দিবে না টিউববাডি। আর জেনারেট এটা থাম্বনেল করতে পারবেন ফ্রি ভার্সনে। প্লে লিস্টে আর নাই, একদম নিচের দিকে এসে আপনি এই ট্যাগ তৈরি করার ক্ষেত্রেও আপনি টিউববাডির সহায়তা নিতে পারবেন ফ্রিতে। আপগ্রেড করলে হয়তো বা আরও বেশি পাবেন। দেখেন তারা সাজেস্ট করছে এইটা বেটার ট্যাগ হবে এই ভিডিওর জন্য, এটা বেটার ট্যাগ হবে। এখান থেকে ক্লিক করলাম, এখানে অটোমেটিক অ্যাড হচ্ছে। বুঝতে পারছি কি? তো এইভাবে, তো এই আর কি। তারপর আর কিছু যদি এখানে দেখেন যে আপলোড ডিফল্টস, আপনি চাইলে এখানে ডিফল্ট আপলোডের প্রত্যেকবার ভিডিও, যখন অসংখ্যবার ভিডিও আপনাকে আপলোড করতে হয়, কী দরকার বারবার সেট আপ করে একই ধরনের ভিডিও। আগে থেকে একটা টেমপ্লেট রেডি করে রাখবেন, প্রতিবার ভিডিও আপলোড করার সময় অটোমেটিকলি এভরিথিং ফিল আপ হবে, কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো খুব একটা দরকার হয় না যদিও। আবার এই পাশ থেকেও আছে বিভিন্ন ধরনের, দেখেন থাম্বনেল রেডি করে দিছে অটোমেটিক, চাইলে আপনি ওগুলো ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। অর্থাৎ আপনার ভিডিও ফুটেজ থেকে টিউববাডি অটোমেটেড আগে থেকেই রেডি করে রেখে দিয়েছে যে সম্ভাব্য এগুলো আপনার হতে পারে, আপনি নিতে চান নিলে নেন, এভাবে দিয়ে দিলাম। বুঝছেন? তো টিউববাডি এইভাবে হেল্প করে। আর যদি তাদের প্রো ভার্সন কিনেন, এটা ফ্রি ভার্সনের কথা দেখাইলাম আমি, যদি প্রো ভার্সন ব্যবহার করেন তাহলে আরও অনেক ধরনের সুবিধা আছে। যেমন আপনি এআই এর মাধ্যমে ইজিলি আপনি শর্ট ভিডিও, রিল ভিডিও তৈরি করতে পারেন। আমাদের সাইবুদ্দিন ভাই জিজ্ঞেস করেছিল যে সাবটাইটেল কীভাবে যুক্ত করে, হেসে এগুলো, তো ওই জিনিসগুলো ইজি ওয়েতে করতে পারবেন। প্লাস আপনার যেটা 9 মিনিটের ভিডিও, সেই 9 মিনিটের ভিডিওর কোন অংশটুকু মানুষ বেশি দেখেছিল, সর্বোচ্চ সংখ্যক লোক কোন অংশটুকু দেখেছিল, সেটাকে বলা হয় রিটেনশন এরিয়া। তো যেহেতু ওই জায়গাটুকু মানুষ বেশি দেখছে, ওইটুকু ক্রপ করে যদি আপনি রিল ভিডিও বানান, তাহলে নিশ্চিতভাবে ধরে নেন যে আপনার ভিউ বেশি হবে যদি আবার পুনরায় রিল ভিডিওভাবে পাবলিশ করেন। তো সেটা তখন প্রো ভার্সনে পাবেন। তা আমাদের ফ্রি ভার্সনেই আমি মনে করি এনাফ, যদি কারো টাকা পয়সা থাকে দেন, দিয়ে প্রো করেন। তো এই ছিল টিউববাডির কাজ কারবারগুলো। তো টিউববাডি কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে আনইনস্টল করতে চাইলেও আনইনস্টল করতে পারেন, কীভাবে সেট আপ করতে, এটাই আমরা এবার দেখব। এখন একটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে টিউববাডি ইনস্টল থাকলে কি অ্যাডসেন্স বা মনোটাইজেশনে কোনো প্রবলেম করবে কি না ইউটিউব, যেহেতু ইউটিউবের মধ্যে এসে সে পণ্ডিতি করতেছে টিউববাডি, থার্ড পার্টি, তাই না? তো এক্ষেত্রে আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করতেছি, কোনো ধরনের সমস্যা ফেস করিনি। আর ইউটিউব অ্যালাউ না করলে আসলে সে এখানে পণ্ডিতি করার সুযোগ পাইতো না। তো অবশ্যই টিউববাডির সঙ্গে ইউটিউব কোম্পানির পার্টনারশিপ বা ওই ধরনের কোনো চুক্তিবদ্ধ রয়েছে, না হলে এই ধরনের সুযোগ কখনোই দেবার কথা নয়। কারণ টোটালি আপনার ইউটিউবের একদম অ্যাডমিন প্যানেলে এসে সে অ্যাক্সেস করার সুযোগ পাচ্ছে, তার মানে কী পরিমাণ তার পাওয়ার এক্সটেনশনটার, রাইট? তো ইউটিউব এটা সম্পর্কে অবগত আছে আর সুযোগ দিয়েছে বিধেই পাচ্ছে। তো ওকে, তো এক্সটেনশন যেভাবে অ্যাড করতে হয়, প্রথমে তো আগে আনইনস্টল করে দিই, কেমন? তো এই জায়গায় যদি আসেন, এই জায়গায় এক্সটেনশন বাটন, এটা যে কোনো ব্রাউজারের এখানে ক্লিক করে এই যে টিউববাডি আছে, আমি এটা আনইনস্টল করে দিলাম, যেহেতু আপনাদের দেখাতেই হবে।
তো রিমুভ ফ্রম ক্রোম, অথবা আপনি চাইলে পুরা যদি আনইনস্টল করতে চান তাহলে একবারে টিউববাডির প্যানেলে গিয়ে করতে পারেন। তো আমি এখান থেকে দিচ্ছি রিমুভ ফ্রম ক্রোম, রিপোর্ট করতে হবে না, রিমুভ। টিউববাডি এই আইকনটাও আর থাকবে না, রিলোড দেই এখন আর ভিডিওগুলোতে ওইভাবে অ্যানালিটিক্স আমরা দেখতেও পাবো না। আমি রিলোড দিয়ে দেখাচ্ছি, এখন ওই জিনিসগুলো আর থাকবে না। সচরাচর যেভাবে আপনারাও দেখেন আমিও তাই দেখতেছি, টিউববাডির আইকনও উধাও হয়ে গেছে, এখানে আর নাই, রাইট। এখন পুনরায় আবার সেটাকে কীভাবে করব? তো প্রথমে ক্রোম ব্রাউজার যদি হয় তাহলে আপনি এখান থেকে আসতে পারেন, এক্সটেনশনে যাবেন। কোথায় এক্সটেনশন? এই দেখেন এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে যান। আসার পর এখানে এক্সটেনশনগুলো থাকে, তো অলরেডি এই এক্সটেনশনগুলো আমি ব্যবহার করি। এখানে 3 লাইনে ক্লিক দেন, দিলে ওপেন ক্রোম ওয়েব স্টোরে যেতে পাবেন। এখানে এসে লিখবেন টিউববাডি, TubeBuddy, টিউববাডি লিখে সার্চ করেন। আইকনটা দেখলেও আপনারা বুঝবেন। কী ব্যাপার, নেট স্লো? এই যে টিউববাডি এসে গেছে, হ্যাঁ, এইটা আইকন দেখবেন টিউববাডি এবং ভেরিফাইড TubeBuddy.com, এখান থেকেও হবে, অথবা চাইলে আপনি এখান থেকেও সরাসরি গুগলে টিউববাডি লিখে সার্চ করবেন, টিউববাডি এক্সটেনশন লেখেন, এই সরাসরি তাদের ওয়েবসাইটেও যাইতে পারবেন। টিউববাডি এই তাদের ওয়েবসাইট রয়েছে, সরাসরি এখানেও যাইতে পারবেন। ক্লিয়ার? তা আমরা যদি এখান থেকে নিই তাহলে কী হবে, এখানে ক্লিক দিলাম অ্যাড টু ক্রোম, এখানে দিলে শুধু ক্রোমে অ্যাড হবে। আর যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যান তাহলে আপনার কম্পিউটারে যত ধরনের ব্রাউজার আছে সবগুলোতে ইনস্টল হবে। ঠিক আছে, ইনস্টল দিলে এটা ঘুরে ফিরে ওই ওয়েব স্টোরে নিয়ে আসতেছে। ওকে, নো প্রবলেম। অ্যাড টু ক্রোম চেকিং হচ্ছে, অ্যাড এক্সটেনশনে অনুমতি দেন, দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে আপলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তারপরে প্রসেসগুলো কী কী করতে হয় আমি দেখাচ্ছি। এই যে হয়ে গেল অটোমেটিক, এখন সে সেট আপও হয়ে যাবে। এখন আপনার যেটা করতে হবে, এখানে এসে ডান হয়ে গেছে, এই যে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইটা কিন্তু ওপেন হবে অটোমেটিকলি। এই পেজটা যদি কোনো কারণে হারিয়ে ফেলেন তখন কি করবেন? তখন তো কিছু একটা করতে হবে, তাই না? তো এখানে আবার ক্লিক দেই, এই যে টিউববাডি কোথায়, এই যেটা, এটা এভাবে দিলাম। এখানে দেখেন দিলে ক্লিক দিলে টিউববাডিতে দিবেন ক্লিক, তাহলে এই পেজটাতে আবার আসতে পারবেন। তো ইনস্টল ফ্রি না, অলরেডি ইনস্টল হয়ে গেছে আমাদের, তাহলে ইনস্টল করার দরকার নেই, তাই না? তো এক্সটেনশনের অফিসিয়ালে যাইতে হবে, অথবা আমরা সরাসরি এবার ইউটিউবে আসি, এসে রিলোড দিই যে কোনো জায়গা থেকে, কোনো সমস্যা নেই। এরকম ইরোড দেখাবে, তো তখন আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে সাইন ইন উইথ ইউটিউবের মাধ্যমে আমরা সাইন ইন করে দিই। তা আমার অলরেডি আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, এটা দিয়ে দিচ্ছি হবে। তো এটাতে আবার ক্লিক দিচ্ছিলাম সাইন ইন উইথ, তো এটা যে মেল দিয়ে খোলা আছে সেই মেলটা আমাকে দেখাই দিতে হবে। এটা সম্ভবত আমার এই মেল থেকে আছে, ঠিক আছে, এটা দিলাম অ্যালাউ। অর্থাৎ যেই চ্যানেলের জন্য টিউববাডিটা সেট আপ করতে চান সেই চ্যানেলটা কি মেইল থেকে খোলা আছে ওইটা দিয়ে আপনি সাইন আপ করবেন। তো এখন দেখেন সেট আপ হয়ে গেছে। আপনি যখনই যে এই চ্যানেল দিয়ে যখন আপনি ইউটিউবের যে কোনো ভিডিও ব্রাউজ করবেন বা নিজের ভিডিও ব্রাউজ করবেন তখন এভরিথিং ডিটেলসগুলো দেখতে পারবেন। তো দ্যাটস ইট। আপনার যদি ভালো না লাগে তো যেভাবে আনইনস্টল দেখেছি সেইভাবে আনইনস্টল করতে পারবেন। জাস্ট এখানে ধরবেন, রাইট বাটনে ক্লিক করবেন, রিমুভ এক্সটেনশন, অথবা এখান থেকে যে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল টিউববাডি সম্পর্কে আলোচনা। যদি ভালো লাগে আপনারা অনুসরণ করতে পারেন, কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা এখানে পজ করে দিচ্ছি।